হেই গাইস, আসসালামু আলাইকুম। তো আমি কক্সবাজারে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো আমার ব্যাগ ট্যাগ সব রেডি, আমিও রেডি এখানে। তো আমি এখানে বান করে নিয়েছি, যেহেতু অনেক দূরের রাস্তা। তো এখানে আমি পুরো রেডি, আমার ঘর পুরো মেসি হয়ে আছে। বাসা থেকে হালকা কিছু খাবার নিয়ে গেছি। তো এখন বাসার নিচে নামি, আস্তে আস্তে নামতেছি। মনে একটু একটু আনন্দ লাগছে। তো গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, তো গাড়িতে উঠলাম। তো এখন চলো। তো এখানে আমার ভাইও ছিল। আমার ভাই লাম্বা লাম্বু একটা, তো ওর ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল। তো এখান থেকে আমরা সিএনজি নিয়ে নিই ডাইরেক্ট। তো ইচ্ছে ছিল ট্রেনে যাওয়ার, কিন্তু ট্রেনে যাওয়াটা সম্ভব ছিল না, কারণ আমরা টিকিট পাইনি। 4-5 দিন আগে, 1 সপ্তাহ আগে ট্রাই করেছি, কিন্তু পাইনি টিকিটটা। তাই বাসে যাওয়ার জন্য ওই বাস স্ট্যান্ডে যাওয়া লাগবে। তো রাস্তার মধ্যে জ্যাম তেমন ছিল না, তো হালকা একটু জ্যাম ছিল, ছিল না আবার একটু ছিল। মানে এই জায়গাটা একটু জ্যাম, না হলে সিগন্যাল, যাই হোক। তো আমরা যাচ্ছি। তো সিএনজি স্ট্যান্ডে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। পুরো রাস্তাটা দেখছিলাম, কারণ ভালো লাগছিল। তাও রাস্তা দেখে মনে হচ্ছিল কি রাত 10টা-11টা বাজে, কিন্তু এতটা ছিল না, হয়তো 7টা, 7:30 এরকম সময় ছিল। আমরা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য একটু ভুগতে হয়, কারণ আমাদের সিএনজি যেখানে যাওয়ার কথা ছিল ওইখানে না গিয়ে আমাদের মাঝপথে নামিয়ে দেয়। তো মাঝপথে নামিয়ে দেওয়ার পরে আমাদের এখান থেকে আবার রিক্সা নিতে হয়। তো মাঝপথে নামার কারণ ওনাদের সিএনজি নাকি এত দূর যাবে না, কিন্তু উনি মিথ্যে বলে আমাদেরকে সিএনজিতে উঠায়। যাই হোক, আমরা রিক্সায় উঠে আমরা এখানে পৌঁছে গেছি। তো অনেকক্ষণ ওয়েট করার দরকার ছিল। আমাদের বাস 9টায় আসার কথা ছিল, কিন্তু আস্তে আস্তে 10টা বেজে গেছে। তো অনেকক্ষণ বসেছিলাম, কারণ আমরা অনেক আগে পৌঁছে গেছি। তো এখানে বসে বসে ফাইজলামি করছিলাম ভাইয়ের সাথে, কারণ কি করব, অনেক বোর লাগছিল। তাই পরে বাস চলে আসে। তো বাস আসার পর বাসের জিনিসপত্র উঠাই, টিকিট টিকিট সব কিছু রেডি করি। আগে থেকে টিকিট কাটা ছিল আমাদের। তো বাসে বসি। তো বসার পর একটু ভাবছি যে বাসটা ছেড়ে দিবে, তা না, বাস ছাড়তে ছাড়তে অনেক লেট হয়ে যায়। তো আমি বাসে বসি, বাসে বসার পর ভাবছিলাম বাসটা খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে, কিন্তু বাসটা জায়গায় জায়গায় দাঁড়াচ্ছিল। তারপরে কিছু প্যাসেঞ্জার ছিল যারা একটু লেট হয়ে গেছে আসতে, তাদের জন্য ওয়েট করছে এই বাসটা। কতটা লাকি তারা, কিন্তু আমরা তাড়াতাড়ি এসে পুরো অবস্থা খারাপ। তো আমি বসে বসে কী করবো ভাবতেছি। তো ভালো লাগতেছিল না, কারণ বাস ছাড়লে একটা শান্তি লাগে, আর না ছাড়লে ওয়েট করাটা একদম বিরক্তিকর। বাস ছাড়ার পর ইচ্ছে করছিল ঘুমাবো, আবার ইচ্ছে করছিল রাস্তার দিকে তাকিয়ে থাকি, কারণ পরিবেশ দেখতে ভালো লাগে, রাস্তার পরিবেশটা। তো তাও ঘুমিয়ে ঘুমিয়ে কাটানো হয়েছে অনেকটা, আবার অনেক পথ দেখা হয়েছে। তো এইভাবে রাতের জার্নিটা শেষ হয় আমাদের। তো রাতের জার্নি শেষ হয় বলতে গেলে মাঝরাত পর্যন্ত। যখন আলাপ পাই তখন আমাদের বাসটা এক জায়গায় থামে, যেখানে আমরা খাওয়া দাওয়া সেরে নিই, ফ্রেশ ট্রেশ হালকা একটু ফ্রেশ হয়ে। তো চা কফি খাওয়া শেষ হলে তো আমরা আবার উঠে যাই বাসে। 30 মিনিটের মতো ব্রেক দেয়। তো 30 মিনিটের পরে বাসটা যখন ছাড়ে, আমাদের বাসটা একটু লেট হয়ে যায়, কারণ আমাদের সাথে একটা আন্টি ছিল। তো উনি খুব অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওনাকে হসপিটালে নিতে হয়। তো ইঞ্জেকশন দিয়ে পরে আবার ফেরত আনা হয়, কারণ উনি একা ছিল, ওনার ফ্যামিলি মেম্বার কেউ ছিল না। তারপরে আমার ভাই ছিল সাথে, সারা রাত দেখে মনে হচ্ছিল ওর ফ্যামিলি। মানে ওকে দেখে আমি নতুনভাবে চিনতে পারছি। ওই যে বলে না, ফাজিল মানুষ দরকারে কাজে লাগে, ওইরকম আমার ভাইয়ের অবস্থা হয়ে গেছে। তো এখানে আবার সকাল হয়ে যায়। তো গুড মর্নিং, কারণ সারা রাত ঘুমানো হয়েছিল আবার হয় না এমন অবস্থা ছিল, কারণ আন্টিকে নিয়ে সবাই টেনশনে ছিলাম। কিন্তু আমার ভাই সারাটা রাত জাগনা ছিল, একটুও ঘুমায় নাই বেচারা। বেচারার ঘুম সব শেষ। তাও আলহামদুলিল্লাহ সব শেষে। তো আমরা পৌঁছে গেছি এখানে। হোটেল আমরা আগে থেকে বুকিং করে রাখার কারণে আমাদের অনেকটা সুবিধা হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। টাটা।